যখন বিপিএল শুরু হয়েছিল ওই সময়টায় বিপিএল আপনাদেরই ব্রেন চাইল্ড ছিল। ইন পার্টিকুলার আপনার কথা অনেকে বলেন যে আপনার ব্রেন চাইল্ড ছিল। ঠিক কোন জায়গা থেকে বিপিএল এর ব্যাপারে আপনারা তখন পরিকল্পনা শুরু করেছিলেন সেই ব্যাপারটা বলবেন। আর আজকে 14 বছর পরে এসে আপনার কাছে আফসোস হয় কিনা যে বিপিএলটা আজও আমাদের বাংলাদেশে একটা ব্র্যান্ড হিসেবে উপস্থাপিত হতে পারে নাই? ধন্যবাদ আপনাকে এবং যমুনা টিভির দর্শকদেরকে। আসলে আমরা যখন বিপিএল প্রথম শুরু করার যে পরিকল্পনা সেটি ছিল তখন আইপিএল এর সেকেন্ড বা থার্ড ইয়ার চলছিল। আমার কাছে কেন জানি মনে হয়েছিল যে এই যে স্বল্প সময়ের ক্রিকেটটা আহ, উম, হয়তো পপুলার হবে এবং এটা ক্রিকেটকে দর্শকদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। সেই ধারণা থেকেই প্রথমে আমি চট্টগ্রামে একটা পিসিএল টি-20 নামে প্রথম বাংলাদেশি টি-20 টুর্নামেন্টের আয়োজন করেছিলাম, যেখানে আমরা 6টি টিম বিক্রি করেছিলাম। প্লেয়ারদের প্রথম ড্রাফট বা অকশন যেটা করেছিলাম চিটংয়ে করেছিলাম এবং সেটি বেশ পপুলার হয়েছিল। চট্টগ্রাম আমাদের যে স্টেডিয়ামটা আছে সেখানে আয়োজন করেছিলাম এবং তারপরের বছর যেহেতু বাংলাদেশে বিশ্বকাপ ছিল, চট্টগ্রামের ভেন্যুগুলো ব্যস্ত ছিল, তখন ওই টুর্নামেন্টটি আমরা তারপরের বছর গিয়ে সার্জে স্টেডিয়াম ভাড়া নিয়ে আমরা আয়োজন করেছিলাম। তো ওটির যে আয়োজন এবং ওটির যে সফলতা ছিল, সেই সফলতা তখন আমি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলাম। আমি দেশে ফেরার পরেই আমাদের ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয় যে আমরা এই ধরনের টুর্নামেন্টকে আর পারমিশন দিবে না। প্লাস বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেরাই টি-20 ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবে। এই সিদ্ধান্তের পরেই আমরা আসলে এই বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নেই এবং বিপিএল শুরুর আগে আমরা এই যে মডেলটি আছে, এটি তো একটি ফ্র্যাঞ্চাইজি মডেলে বিশ্বে অনেকগুলো ক্রিকেট ছাড়াও অনেকগুলো ইভেন্ট কিন্তু এই মডেলে আয়োজিত হয়। আমরা এই মডেলটি জানার জন্য আমরা ইন্ডিয়ার যে আইপিএল যারা করেন, ললিত মোদী ছিলেন তখন, তার সাথেও সাক্ষাৎ করেছি এবং বিশ্বের অনেক দেশের মডেলগুলোকে নিয়ে আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা একটা মডেল দাঁড় করাই এবং এই মডেলটি আসলে এখন আমার মনে হচ্ছে যে আমাদের আজকে 2026 সালে এসে ওই মডেলটি অনেক ইউনিক মডেল ছিল। কারণ ওই মডেলটিতে কিন্তু যারা বিপিএল এ যারা ফ্র্যাঞ্চাইজি ওনার ছিলেন তাদেরকে মালিকানা দেওয়ার বিষয় ছিল। ওখানে বিপিএল টি-20 এই টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি টুর্নামেন্ট আয়োজন ছাড়াও তাদের নিজস্ব বিভাগে ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে তাদের সারা বছর ব্যাপী ক্রিকেট কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা এবং ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম করা, এইজ গ্রুপ টুর্নামেন্ট করা, অনেকগুলো বিষয় কিন্তু আমরা যারা ফ্র্যাঞ্চাইজি ওনার ছিল তাদের সাথে আমরা কন্ট্রাক্টে সংযুক্ত করেছিলাম এবং আমরা এই টোটাল ইভেন্টটি কিন্তু আমরা একটা বিদেশি কোম্পানির কাছে আমরা বিক্রি করে দিয়েছিলাম 5 বছরের জন্য, যেখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 5 বছরে 350 কোটি টাকা পাওয়ার কথা ছিল। আমি যদি ভুল না করে থাকি আলমগীর ভাই, গেম অন নাম ছিল সেই প্রতিষ্ঠানটার। রাইট। এটা একটি ইন্ডিয়ান কোম্পানি ছিল। এখানে আমাদের অনেক জনের মধ্যে আমাদের সৌরভ গাঙ্গুলির এক আত্মীয় এই ইভেন্টটির সাথে সম্পৃক্ত ছিলেন। তো এইটা আমরা প্রথম বছর আমাদের জন্য সবচেয়ে ডিফিকাল্ট ফেজ ছিল ফ্র্যাঞ্চাইজিদেরকে বোঝানো যে এই ইভেন্টটি 8 কোটি টাকা দিয়ে একটা টিম কিনা, এই ইভেন্টের পিছনে 14-15 কোটি টাকা খরচ করে এই টাকাটা তার কি রিফান্ড নিবে কিভাবে, এই জিনিসগুলো আমাদের যে আমাদের এখানে যে কর্পোরেট হাউস গুলো আছে তাদেরকে বোঝাতে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এবং এক পর্যায়ে গিয়ে আমরা কিন্তু অরুণ লালকে এনেছিলাম আমরা যে ফ্র্যাঞ্চাইজি যারা কর্পোরেট হাউস আছে তাদেরকে বোঝানোর জন্য তার প্রেজেন্টেশন আমরা নিয়েছিলাম এবং আমরা বলতে পারেন যে সক্ষমতার কর্পোরেট হাউস গুলোকে পাওয়ার কথা ছিল, সেই কর্পোরেট হাউস গুলোকে কিন্তু আমরা রিচ করতে পারিনি, তাদেরকে আসলে আমরা বুঝাতে পারিনি। তারপরেও কিন্তু আমরা প্রথম বছর আমরা যে বিপিএলটি আয়োজন করেছিলাম, আপনাদের হয়তো এখনো স্মরণ আছে, সেই ইভেন্টটিতে আমরা বিশ্বের অনেক সেই সময়কার অনেক নামি দামি খেলোয়াড় আমরা আনতে পেরেছিলাম। আমরা যারা টিম কিনেছিলেন তাদেরকে আমরা 10 বছরের মালিকানা দিয়েছিলাম
এবং এইভাবে আয়োজন করে প্রথম বছর কিন্তু আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রায় 29,80,00,000 টাকার মতো আমরা প্রফিট ক্রিকেট বোর্ডে আমরা জমা দিয়েছিলাম। এবং প্রথম বছর বিপিএল আয়োজন করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমার যতটুকু স্মরণ আছে 1,00,000 প্রায় 15-20 হাজার টাকার মতো আমাদের ক্রিকেট বোর্ডের খরচ হয়েছিল। বিনিময়ে ক্রিকেট বোর্ড প্রায় 30 কোটি টাকার মতো রেভিনিউ আর্ন করেছিল। যদিও আমরা সেই মানের আমরা কর্পোরেট হাউস গুলো আনতে পারিনি, কিন্তু তারা তাদের সীমিত সাধ্যর মধ্যে তারা চেষ্টা করেছেন। এবং এটাও বলে রাখি যে প্রথম বছর আমাদের কিছু প্লেয়ার্স নন পেমেন্ট ইস্যু ছিল, সেটা প্রায় 2 থেকে 2.5 কোটি টাকার মতো নন পেমেন্ট ইস্যু ছিল, কারণ অনেকগুলো প্লেয়ারের পেমেন্ট যে চ্যানেলে পাঠানোর কথা ছিল সেই চ্যানেলে পাঠানোর পরে পেমেন্ট গুলো অন্য জায়গায় চলে গেছিল। এরকম কিছু বিষয় এখানে ছিল। তারপরও আমি আমি এই বলতে পারি জায়গাটা যে আপনার কাছে আবারও ফিরবো ঠিক এই জায়গা থেকে যে বর্তমানে বিপিএল এর কন্ডিশনটা আসলে কি আছে।